সারের কোনো সংকট নেই, মানুষকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্রকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। হিলিতে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে সার সংকট নিয়ে অনেক বেশি গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনা ঘটে। এরপর থেকেই সারের সংকট নিয়ে প্রশ্ন ওঠে, তবে সরকার বলছে সারের মজুত পর্যাপ্ত। বুধবার দিনাজপুরের হিলিতে মতবিনিময় সভায় সমাজ কল্যাণ মন্ত্রী অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করছে। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানান তিনি। সারের জন্য একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন দেখা গেল যেখানে সারের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, সেই লোকেরা আবার সার যারা গুদাম ভেঙে নিয়েছিল তারা আবার নিজেরা মাথায় করে এনে আবার ফেরত দিয়ে যাচ্ছে, অর্থাৎ ওখানে সারের কোনো সমস্যা ছিল না। এদিকে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, বাস্তবতার তুলনায় সার নিয়ে রটনা বেশি হচ্ছে। বাংলাদেশে কোনো সারের ঘাটতি নেই। আমরা চেষ্টা করতেছি যাতে ডিলারের সংখ্যা বাড়ানো যায়, প্রতি ইউনিয়নে আরেকজনকে বাড়ানো হবে, খুচরা বিক্রেতার সংখ্যা আমরা বাড়িয়ে দিচ্ছি। সার কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রীরা। বলেন, সার নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। অনিয়ম বা সার মজুত করলে কেউ ছাড় পাবে না। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।